মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর যত রকম ভাবে সম্ভব আমি ওর পেট থেকে কথা বার করার চেষ্টা করেছি, কিন্তু বার করতে পারিনি। আমাদের মাথা ঠান্ডা রেখে কিছু একটা করতে হবে। প্রমাণ ছাড়া অন্যকে চার্জ করা যাবে না। কিন্তু প্রমাণটা কোথায় পাবো আমরা? জানি, আমাকে সেটাই ভাবতে হবে। দাঁড়ান, ভাবতে দিন। শুরুর দিন থেকে ওই ছেলেটাকে আমার পছন্দ হতো না। ভিজে বেড়ালের মতো চুপচাপ থাকতো। বর্ষার প্রতি কোনোদিনই ওকে কেয়ারিং হতে দেখিনি। শুধু মা ওকে নিয়ে এত মাতামাতি করতো বাড়ির জামাই বলে আমি ওকে মেনে নিয়েছিলাম। শুধু আমি না, বাবা জেঠু কেউই তেমন ওকে পছন্দ করতো না। না নিজে কোনোদিনও বর্ষাকে নিয়ে বাড়িতে আসতো, না বর্ষাকে শান্তি মতো থাকতে দিত। এবার আমি বুঝতে পারছি বর্ষা বাড়িতে এলেই কেন যাই করতো। পেয়ে গেছি। পেয়ে গেছেন মানে? দাঁড়ান সৃজন। বাবুর বাবা, বাবুর বাবা তুমি ফিরে এলে? বলছি বাবুটার কোনো খোঁজ পেয়েছো? আচ্ছা দাদা, দাদা বলছি আমার মেয়েটা বর্ষার কোনো খোঁজ পাওয়া গেছে? অমেজো একটু শান্ত। এখন বলছি আমার মনটা খুব কু ডাকছে। আমাদের পুটির মতন বর্ষাকেও যদি ওটা কিডন্যাপ। কার ফোন? বৌদি ভাই ফোন করছে। ধর। হ্যাঁ পর্ণা বলো, তোমরা কোথায়? আমরা এখন অর্ণবের বাড়ির সামনে রয়েছি। মানে তোমরা ওখানে কি করছো? এখন এত কথা বলার সময় নেই চয়নদা। তুমি একটা কাজ করতে পারবে? ওই অর্ণবদের বাড়ির সামনে একটা সিসিটিভি রয়েছে, তুমি তার ফুটেজটা জোগাড় করতে পারবে? যদি সেটা করতে পারো তাহলে কিন্তু আমরা জানতে পারবো বর্ষা কখন বাড়ি থেকে বেরিয়েছিল, কার সাথে বেরিয়েছিল, আর কি জামা পরে বেরিয়েছিল। তা তো জানা যাবেই, কিন্তু তুমি ঠিক কি আন্দাজ করেছো বলো তো? চয়নদা, আমি বাড়িতে এসে সবটা বলি, তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওই ফুটেজটা জোগাড় করার ব্যবস্থা করো। হ্যাঁ, আমরা বাড়ি আসছি। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। শোনো, কোথায় যাচ্ছিস? আমি যাবো আর আসবো। আমি চয়ন, কি হয়েছে? পর্ণা কি বললো আর কোথায় যাচ্ছ তুমি? বৌদি ভাই আর মেজদা অর্ণবের বাড়ির সামনে, মনে হয় বর্ষার ব্যাপারে কোনো খোঁজ পেয়েছে। আমি একবার দেখি। মমিতা, ঈশাকে একবার ফোন করে দেখবো? ও তো সব ব্যাপারেই আমাদের হেল্প করে, তা বর্ষার ব্যাপারেও যদি কিছু বলতে পারে। চলো দেখি একবার ফোন করি। বুঝলি মেজ, ওই অর্ণবের বাড়ির লোকজনেদের ওই মুখে এক আর পেটে আর এক। ওদের চেপে ধরলেই না সবকিছু বেরিয়ে যাবে ঠিকঠাক। হে ঠাকুর, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও ঠাকুর, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। হে ঠাকুর, ঠাকুর আমার মেয়েটার যেন কোনো বিপদ না হয়। ঠাকুর কাকিমা এরকম ভাবে কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে দেখবেন। রুচিরাদি, পিকলু কি হয়েছে? বর্ষার খোঁজ পাওয়া যাবে তো? অন্য সময় তো দিদি জোর দেয়, কিন্তু এখন তো আমি দিদিকে কিছু বলতেও পারছি না। আরে বাবা পিকলু, পর্ণা স্মৃতি হারিয়েছে কিন্তু মানুষটা তো আর পাল্টায়নি। পর্ণা এই বাড়িতে আসার পর থেকে তো বর্ষাকে দেখেছে। বর্ষার বিপদ হয়েছে শুনলে পর্ণা নিশ্চয়ই কিছু একটা করবে। তুই এভাবে ভেঙে পড়িস না। বাবুর বাবা বলছি একটু বাবুকে ফোন করো না গো, দেখো না ওরা কি জানতে পারলো। ঠিক আছে, করছি। হ্যালো ঈশা, বলো। এইদিকে তো একটা বিরাট গন্ডগোলের কেস হয়ে গেছে গো। সে তো বুঝতেই পারছি, গন্ডগোল হয়েছে বলেই তো ফোনটা করেছো। না আসলে আমি তো এই বাড়ির সব খবরাখবরই তোমাকে দিই, তাই এটাও জানালাম। কি বলতো, বর্ষাকে হঠাৎ করে পাওয়া যাচ্ছে না। মানে? আরে ও
ওর শ্বশুর বাড়ির লোকজন এসেছিল, ওরা বলছে ওরা নাকি কিছু জানে না। বলছি ঈশা, আমার কি মনে হয় বলো তো, ওই বর্ণা সৃজন ওদের বাড়িতে গেছিল, ওরা হয়তো কিছু জানতে পেরেছে। অর্ণব ছেলেটা তো খুব একটা সুবিধার নয় শুনেছি। একেবারেই সুবিধের না, আর সেই জন্যই তো আমাদের আরো টেনশন হচ্ছে। বিয়ের পর দিন থেকেই ওরা বর্ষাকে একেবারে সহ্য করতে পারে না। আচ্ছা ঈশা, মানে ওর শ্বশুর বাড়ির লোকজনই কিছু করলো না তো? করলেই বা তাতে তোমার বা আমার কি? বর্ষা কি তোমার নিজের বোন? না আমার বোন, সৃজনের বোন। পর্ণাই বুঝিনি, স্মৃতি হারিয়েও তেজ তো কমেনি ওর। কি মানুষ দেখেছ? না না না, কি বলতো, বর্ষা তো হাজার হোক এই দত্তবাড়িরই মেয়ে, ওর হঠাৎ করে কোনো ক্ষতি হোক এটা আমরা চাই না। তোমার এই আলগা পীড়িতের জন্যই না। ঈশা, তুমি রাগ করছো কেন বলো তো? আমরা তো শুধু তোমাকে খবরটা দিচ্ছিলাম। শোনো, আমি একটু পরে কথা বলছি, এখন রাখছি। কি ব্যাপার? কে আপনি? এখানে কি চাই? চন্দা, পেন ড্রাইভটা দাও তো। অর্ণব তো বললো যে বর্ষা নাকি 12:40 বেরিয়েছে, যদিও ওর কথা আমার বিশ্বাস হয় না, তাও একবার 12টা থেকে চেক করি। এসব কি শুনছি রে? ওই অর্ণবের নাকি ওর মাসুতে বোনের সাথে কি করে পারলাম বলতো আমরা? কি করে মেয়েটাকে ওরকম একটা বাড়িতে বিয়ে দিয়ে পাঠালাম আমরা? কৃষ্ণা, এখন মাথা চাপড়ালে হবে? হ্যাঁ, আমাদের মেয়েটার বিয়ের পর থেকে এই যে মুখের হাসিটা উবে গেছিল সেটা তুমি খেয়াল করোনি নাকি? করেছিলে, না করার ভান করেছো তুমি। ও বাড়িতে গিয়ে একদিনের জন্য মেয়েটার কোনো সম্মান পায়নি, ওরা এক ফোঁটাও সম্মান দেয়নি মেয়েটাকে, আর তার উপর তুমি ওদের গুণগান করেই চলেছো। কৃষ্ণা, ওই ইন্দুমতি যা লিখেছে তা যদি সত্যি হয় তাহলে ওই বাড়িতে বর্ষার ওপর কিরকম ঝড় বয়ে গেছে তুমি ভাবতে পারছো কৃষ্ণা? বলছি একটা অবধি তো আমি ফুটেজ দেখলাম, কিন্তু বর্ষাকে তো বেরোতে দেখলাম না বাড়ি থেকে। একবার ফরওয়ার্ড করি। এই তো অর্ণব বেরোচ্ছে বাড়ি থেকে। অর্ণবের সাথে এটা কি ট্রলি ব্যাগ? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।